আর বেশি দিন নাই, আর কয়েকদিন পরেই আবরারের একটা স্পেশাল দিন আছে, তো সেজন্য আমরা কেনাকাটা করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে আবরারের জন্য কিছু কেনাকাটা করতে চলে এসেছি তাহেরপুরে একটা নতুন শোরুম উদ্বোধন হয়েছে, বার্নয় শোরুম। আগের দিন উদ্বোধন হয়েছে, পরের দিনই আমরা গিয়েছিলাম, মানে এটা আমাদের ভাগ্যে ছিল। তো ওইখানে সব পোশাকগুলোই ডিসকাউন্ট চলছিল। এদিকে আবরারকে পোশাক পরিয়ে দিয়ে দেখছিলাম ট্রায়াল রুমে। আবরার তো পোশাক খুলতেই চাচ্ছিল না। এদিন আবরার অনেক দুষ্টামো করেছে, ও শুধু খেলা করছিল। আর এই তো দেখেন, ওকে পোশাক পরানোর পরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে। বার্নয় থেকে আবরারের জন্য কিছু প্যান্ট গেঞ্জি কিনে নিলাম। তারপরে হচ্ছে আমরা চলে যাই ডেসফেয়ারে। তো এখানে গিয়েও আবরারের জন্য কিছু পোশাক কিনে নিলাম। কি কি পোশাক কিনেছি সেটা আবরারের স্পেশাল একটা দিনে পরাবো, সেই দিনই দেখতে পাবেন। তো এখন আর না দেখাই যে কোনটা কোনটা নিয়েছি। এদিকে আমরা আবরারের পোশাক দেখছিলাম, আর এইদিকে আমার সোনা বাবাটা বসে বসে চিপস খাচ্ছিল। মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আবরারের বাবার এই জিন্সের শার্টটা নাকি খুবই পছন্দ হয়েছে, কিন্তু শার্টটা আবরারের গায়ে একটু বড় হবে, সেজন্য নেওয়া হয়নি, সামনে বছর হবে। আর এইদিকে এই প্যান্টের দাম শুনে তো আমি পুরাই অবাক। ছোট বাচ্চার জিনিসের এত দাম, মানে বড় মানুষের দ্বিগুণ। প্যান্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, আর এই গোলাপি প্যান্টটা নাকি আবরারের বাবার পছন্দ হয়েছে। আর আবরার বলছিল এটা নাকি আপুদের। আবরারের বাবা বলছিল এই প্যান্টটা নাকি নিয়ে রেখে দিবে, মেয়ে বাবু হলে পরানো হবে এর জন্য। ওইদিকে ড্রেস ফেয়ারে গিয়েও আবরারের জন্য কেনাকাটা শেষ। এখন আবারও চলে এসেছি হচ্ছে বার্নয়ে। এখানে এসে আবারও একটা পোশাক নিলাম। এবার এসে একটা না অনেক কয়টাই নেওয়া হয়েছে। আমার জন্য গেঞ্জি, দুইটা প্যান্ট, অনেক কিছুই নিয়েছি, মানে আমারও, কারণ ডিসকাউন্ট চলছিল। আর কম দামে এত ভালো ভালো পোশাক না নিয়ে থাকতেই পারলাম না, অনেক কম দামে পাওয়া যাচ্ছিল। কেনাকাটা শেষে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি খেতে। আর আবরার হচ্ছে মিষ্টি লাভার, ও মিষ্টি খেতে অনেক পছন্দ করে। এদিকে ওর বাবার সাথে মিষ্টি অনেক মজা করে খাচ্ছিল। আমরা তাহিরপুরে সেরকম কেনাকাটা করি না, আমরা সবসময় রাজশাহীতেই কেনাকাটা করি। তবে রাজশাহীতে গিয়ে আবরারের একটাও ভালো পোশাক পাইনি, কিন্তু তাহিরপুরে পেয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। কারণ এখন ছোট বাচ্চাদের পোশাক কিনতে গেলে শুধু শীতের পোশাক বেশি, এমনি নর্মাল পোশাক পাওয়াই যাচ্ছিল না। তো ঘুরে ঘুরে পেয়েছি। তো তারপরে চলে আসি মুদিখানা দোকানে। এসে পান খেতে ভালোই লাগে মাঝে মাঝে। আর তারপরে হচ্ছে মুদিখানার দোকানে গিয়ে অনেকগুলো চিপস, পাপড় এগুলো নিয়ে আবরারের জন্য। আবরার পাপড় ভাজা খেতে অনেক পছন্দ করে, তো বাসাতে ওর জন্য ভেজে ভেজে রেখে দিই। কেনাকাটা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর গাড়ির মধ্যে এই তো দেখেন আবরার একটা একটা করে খাওয়ার জন্য বায়না করছে। আবরার কিন্তু অনেক খুশি আজকে। তারপরে এই তো বাসাতে এসে নান, রুটি, গ্রিল এগুলো খেলাম। বাসাতে এসে সবাই মিলে একসাথে খেলাম। আর এটাও হচ্ছে রসমালাই আপুর জন্য নিয়ে আসছিলাম, কারণ আবরারের মেজমণি বাসাতেই ছিল। তো তারপরে এই তো দেখেন আমার শপিং, এতগুলো শপিং করেছি আজকে। মুড়ির চাউলও কিনেছিলাম, সামনে যেহেতু রমজান মাস, বেশি দেরি নাই, তো মুড়ির চাউল কিনেছি মুড়ি ভাজার জন্য। বাড়িতে ভাজা মুড়ির স্বাদই অন্যরকম। তো এই ছিল আজকের কেনাকাটা। আচ্ছা, এই খাবারটা কার কার প্রিয়? এই খাবারটা কিন্তু আমার অনেক প্রিয়, এই খাবার খেলে আমার মন ভালো হয়ে যায়। তো এইদিকে চিকেন চাপ আর নান রুটি সবাই মিলে অনেক মজা করে খেলাম। খাওয়া দাওয়া শেষে একটু চিকেন চাপ বেঁচে গিয়েছিল, ওইটা দিয়ে আবার আমি বার্গার বানিয়েছি। বাজারে গিয়ে এই পাউরুটিগুলো কিনে নিয়ে আসছিলাম, একদম হালি হালি পাউরুটি। তো বার্গার বানিয়ে খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। তো আমার এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।